এক বছর পর এ রাজ্যে বিধানসভা ভোট। সেই লক্ষ্যে নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে সব দলই। এই পরিস্থিতিতে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন 19 জুন। 23 জুন ফলাফল ঘোষণা। উপনির্বাচন কখনোই তেমন প্রভাব ফেলে না। ক্ষমতায় থাকা শাসক দলই সাধারণত এমন উপনির্বাচনে জেতে, কিন্তু কালীগঞ্জের এই উপনির্বাচন হঠাৎ করেই ঢুকে পড়েছে আলোচনায়। কেন? বিধানসভা ভোটের প্র্যাকটিস ম্যাচ হিসেবেই অনেকে এই উপনির্বাচনকে দেখছে। কালীগঞ্জের রাজনৈতিক সমীকরণ, তৃণমূলের দলীয় কোন্দল, বিজেপির আগ্রাসন এবং বাম কংগ্রেস জোট এই নির্বাচনকে টক অফ দ্য টাউন করে তুলেছে। সোজা কথায়, তৃণমূলের আত্মবিশ্বাসে আঘাত হানার জন্য বিজেপি, বাম, কংগ্রেস কালীগঞ্জকে পাখির চোখ করে ফেলেছে। কে জিততে পারে উপনির্বাচনে? হিসেব বদলের খেলা কি সত্যিই দেখা যেতে পারে? চলুন ঘুরে দেখা যাক কালীগঞ্জ। 2011 সাল থেকে তৃণমূলের দখলেই ছিল কালীগঞ্জ, কিন্তু 5 বছরের মধ্যেই আবার হিসেব উল্টে যায় সেখানে। 2016 সালে ওই আসন থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে 2000-এর মতো ভোট জিতেছিলেন কংগ্রেসের প্রার্থী হাসানুজ্জামান শেখ। কিন্তু ভোটে জেতার পরই কংগ্রেস ছেড়ে তিনি আবার তৃণমূলে যোগ দেন। ফলে তৃণমূলের হারানো আসন কৌশলে ফিরে যায় তৃণমূলের কাছে। কিন্তু তাতে কি ছবি পাল্টেছে কালীগঞ্জের? না, তা বলা যাবে না। 2021 সালে কালীগঞ্জ থেকে ভোটে জিতেছিলেন তৃণমূলেরই প্রার্থী নাসির আহমেদ। তার প্রয়াণের ফলেই ওখানে উপনির্বাচন। তৃণমূল এবার দাঁড় করিয়েছে নাসির আহমেদের মেয়ে আলিফাকে। রাজনৈতিক মহলে পরিচিতি নাম নন তিনি, তবু আলিফাকে দিয়ে বাজিমাত করা যাবে এমনটাই মনে করছে তৃণমূল। বিজেপির প্রার্থী আশিস ঘোষ। আর দীর্ঘ টানাপোড়েনের পর বাম সমর্থন নিয়ে কাবিলউদ্দিন শেখকে প্রার্থী করেছে কংগ্রেস। এই ত্রিমুখী শক্তির লড়াই কিন্তু অনেক নতুন নতুন অঙ্ক সামনে এনে দিচ্ছে, যে কারণে কালীগঞ্জ হয়ে উঠেছে চর্চার বিষয়। কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফা ফেভারিট পুরোপুরি বলা যাচ্ছে না, কারণ তৃণমূলের অন্তর্কলহ নানান সময়ে সামনে এসেছে। কালীগঞ্জের উপনির্বাচন সেই কোন্দলকেই উস্কে দিয়েছে নতুন করে। টিএমসির তরফে কালীগঞ্জের উপনির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানকে। মিডিয়ার খবর অনুযায়ী তার সঙ্গে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের অহিনকুল সম্পর্ক। শোনা যাচ্ছে মহুয়া কালীগঞ্জের উপনির্বাচনের জন্য যাকে প্রার্থী চেয়েছিলেন তার নাম বাদ দেওয়া পড়েছে। ফলে দলের অন্দরে যে একটা চোরা স্রোত রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। মুর্শিদাবাদ লাগোয়া এই কালীগঞ্জকে আরো ভালো করে বুঝতে হলে ভূগোল এবং ইতিহাসটাও জানতে হবে। 50% উপর মুসলিম ভোট কালীগঞ্জের, 12%-এরও বেশি সংখ্যালঘু ভোট। অতীতে ওই কালীগঞ্জই ধরেছে কংগ্রেসের হাত। 2016 সালে হাসানুজ্জামানের বিধানসভা ভোটে জয় এই তথ্যকেই সমর্থন করে। 2024 সালে লোকসভা ভোটে আবার সিপিআইএম প্রার্থী SM সাদি কৃষ্ণনগর থেকে হেরেছিলেন, কিন্তু কালীগঞ্জ বিধানসভা আসনে 17%-এর মতো ভোট পেয়েছিলেন। অর্থাৎ মুসলিম ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কালীগঞ্জে। বিজেপি প্রার্থী আশিস পঞ্চায়েত সদস্য, প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট। এই প্রথম তিনি বড় ভোটের ময়দানে। ওই অঞ্চলে বিজেপি নেতা হিসেবে তাঁর নামডাক রয়েছে। কালীগঞ্জে হিন্দু ভোটে যদি ভাগ বসাতে পারে বিজেপি, তাহলে কিন্তু পুরো ছবিটা আরো টানটান হয়ে উঠবে। এই কালীগঞ্জে কিন্তু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিনের জয়ের সম্ভাবনা হেলাফেলা করার নয়। লোকসভা নির্বাচন থেকেই কংগ্রেস একটু একটু করে ঘর গোছাতে শুরু করেছে। সিপিআইএমও আগের থেকে একটু ভালো জায়গায়। বাম কংগ্রেস বন্ধুত্ব কি ফাটল ধরাবে কালীগঞ্জে? এই প্রশ্নের উত্তর কিন্তু বাংলা খুঁজছে।